এই ভিডিওতে আমরা Tailwind CSS এ সহজে ক্লাস নেম ম্যানেজ করার জন্য দুইটা npm প্যাকেজ দেখব। একটার নাম হচ্ছে clsx এবং আরেকটার নাম হচ্ছে tailwind-merge। সো ফার্স্টে আমরা প্রবলেম নিয়ে কথা বলি। tailwind-merge প্লাগইনটা কি জন্য কাজে লাগবে? আমার এখানে এমটি একটা সেটআপ আছে, ভাইট থেকে সেটআপ করা। ভাইটের ওয়েবসাইট হচ্ছে এটা। এখানে আমি npm create white my app এটা ব্যবহার করে একটা এমটি রিঅ্যাক্ট প্রজেক্ট জেনারেট করেছি। বাই ডিফল্ট ভাইট আমাদেরকে একটা জাস্ট কাউন্টার দিয়ে দেয়, এটা ইউজ স্টেট দিয়ে কন্ট্রোল করা। এখানে আমরা twmerge প্লাগইনটা আমাদেরকে কখন হেল্প করবে সেটা দেখি প্রথমে। লেটস সে এই টাইটেলটাতে আমি কালার কন্ট্রোল করার জন্য দুইটা ক্লাস নেম পাস করছি। সো এখানে বাই ডিফল্ট কালারের জন্য কোনো কিছু পাস করা নেই, হোয়াইট প্লাস রিঅ্যাক্ট। এখানে আমি যদি একটা ক্লাস নেম প্রপার্টি পাস করি এবং এটার ভ্যালু যদি দেই টেক্সট ব্লু 400, সেখানে দেখতেছি এটার কালার নেম চেঞ্জ হয়েছে, রাইট? সো একই সময় যদি আমি আরেকটা ক্লাস নেম পাস করি যেটাও অ্যাকচুয়ালি কালার কন্ট্রোল করবে, লেটস সে টেক্সট হোয়াইট, এখানে আমার টেক্সট কালারটা কিন্তু হোয়াইট হয়ে গেছে, রাইট? সো আমি যদিও এই ক্লাস নেমটা পরে পাস করছি, কিন্তু সে অ্যাকচুয়ালি আগের ক্লাস নেমটাকে এখানে রিপ্লেস করতেছে, বাট এটা কিন্তু গ্যারান্টিড না আপনি ক্লাস নেম পরে পাস করছেন দেখে এখানে ক্লাস নেমটা কাজ করবে। প্রুফ করার জন্য আমি যদি টেক্সট কালার ব্লুটাকে টেক্সট হোয়াইটের পরে নিয়ে আসি, এখানে স্টিল কিন্তু আমার টেক্সট কালার চেঞ্জ হয় না, রাইট? এটা স্টিল হোয়াইট থেকে গেছে। সো এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা যদি চাই যে আমরা পরে যে ক্লাস নেমটা পাস করব ওইটাই সবসময় এখানে প্রায়োরিটি পাবে, তাহলে আমরা এই twmerge এই ইউটিলিটিটাকে ব্যবহার করতে পারি। সো twmerge ব্যবহার করা যাবে এভাবে, আপনি twmerge প্লাগইন থেকে ইম্পোর্ট করতে পারবেন এবং এই twmergeটাকে ফাংশন হিসেবে কল করলেই হবে। সো এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে রাখবো এবং twmergeকে ফাংশন হিসেবে কল করব। এখন যদি আমি আমার প্রিভিউটা চেক করি, টেক্সট হোয়াইট এই কালারটা রিপ্লেস হয়ে গেছে এবং পরের যে ক্লাস নেমটা আমি পাস করছি টেক্সট ব্লু, এটা অ্যাকচুয়ালি এটাকে রিপ্লেস করতেছে। সো আমি যদি এখানে আরেকটা ক্লাস নেম পাস করি টেক্সট রেড 500, সো সে ব্লুটাকে রিপ্লেস করে টেক্সট কালার রেড বানাই দিয়েছে। সো twmergeর ইউটিলিটির সুবিধাটা হচ্ছে এখানেই, আপনি সবার পরে যে ক্লাস নেমটা পাস করবেন ওই ক্লাস নেমটা আগের ক্লাস নেমগুলোকে রিপ্লেস করবে, যদি ওই ক্লাস নেম সেম স্টাইল কন্ট্রোল করে, যেমন সবগুলো ক্লাস নেম এখানে টেক্সটের কালার কন্ট্রোল করতেছিল। সো এটা স্পেশালি হেল্পফুল যখন আমি এই টাইটেলটাকে লেটসে একটা কম্পোনেন্ট ক্রিয়েট করলাম। ওই কম্পোনেন্টের কাজ হচ্ছে জাস্ট এই টাইটেলটা রিটার্ন করা এবং ওইটার ডিফল্ট কালার হচ্ছে হোয়াইট। সো লেটস ডু ইট হিয়ার। কনস্ট টাইটেল ইজ ইকুয়াল টু একটা কম্পোনেন্ট, সে একটা প্রপ রিসিভ করে, প্রপের নাম হবে হচ্ছে টেক্সট এবং আরেকটা প্রপ রিসিভ করে যেটার নাম হবে হচ্ছে ক্লাস নেম। সো দুইটাই স্ট্রিং হবে এবং আমি এখানে কোপাইলটের সাজেশন ব্যবহার করলাম তাড়াতাড়ি করার জন্য, এবং এটা অ্যাকচুয়ালি ডিফল্ট এই টাইটেলের মার্কআপটাই রিটার্ন করতেছে, বাট এখানে আমরা ক্লাস নেম পাস করতে পারি, রাইট? সো এই টাইটেলটা যদি আমরা এখানে ব্যবহার করি, সো এখান থেকে আমি তিনটা ক্লাস নেম না রেখে জাস্ট একটা ক্লাস নেম রাখবো, টেক্সট হোয়াইট। সো বাই ডিফল্ট এই কালারটা হোয়াইট আসবে, রাইট? এখন আমি যদি কোনো একটা টাইটেলের জন্য এটাকে রিপ্লেস করতে চাই, লেটস সে সেম টাইটেল কম্পোনেন্ট আমি আরেকবার ব্যবহার করলাম এবং আমি চাচ্ছি 3 নাম্বারটার কালার হবে হচ্ছে গ্রিন। সো আমি জাস্ট 3 নাম্বার টাইটেলের কালারটা এখানে সেপারেটভাবে কাস্টমাইজ করতে পারতেছি। সো twmergeর সুবিধা হচ্ছে এটাই। নেক্সটে আমরা দেখব clsx। clsxটা মেইনলি আমাদেরকে ক্লাস নেমের সাথে লজিক ব্যবহার করতে হেল্প করে। সো এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে যেগুলো আপনারা আপনাদের নিজের সময় দেখতে পারেন, বাট আমি একটা ডেমো দেখাই। আমরা clsxটা এখানে ইম্পোর্ট করি এবং এটা ব্যবহার করব আমরা এই টাইটেলের ক্ষেত্রে 2 নাম্বার যে টাইটেল কম্পোনেন্ট আমরা ক্রিয়েট করছিলাম ওটার জন্য ব্যবহার করি। এখানে ক্লাস নেমটাকে আমি clsx দিয়ে কন্ট্রোল করব। সেখানে আমাদের কাউন্ট নামে একটা স্টেট ছিল, রাইট? এটা বাই ডিফল্ট হচ্ছে 0 এবং এখানে বাটনে ক্লিক করলে কাউন্টটা বাড়তে থাকে। সো আমি এখানে অ্যাকচুয়ালি কন্ডিশনালি ক্লাস নেম অ্যাড করতে পারি clsx ব্যবহার করে। সো আমি যদি তাকে বলি টেক্সট কালার হবে ভায়োলেট 500 যদি কাউন্ট এটা যদি 4-এর থেকে বড় হয়, সেখানে আমি একটা কন্ডিশনাল পাস করলাম। এটা অ্যাকচুয়ালি এখানে একটু খেয়াল করতে হবে, এটা অবজেক্ট আকারে পাস করতেছি, অবজেক্টের কি ভ্যালু পেয়ার আকারে, কি হবে ক্লাসের নাম, আর ডান দিকে ভ্যালু হবে অ্যাকচুয়ালি যে কন্ডিশনটা আপনি অ্যাপ্লাই করতে চান। এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে এই এলিমেন্টে এই ক্লাস নেমটা পাস করবে, নয়তো সে কোনো ক্লাস নেম পাস করবে না এখানে। সো এখন দেখি বাই ডিফল্ট এটা সাদা আছে কারণ আমার এখানে ডিফল্ট ক্লাস নেমটা হচ্ছে টেক্সট হোয়াইট। এখন আমি যদি কাউন্টটা বাড়াইতে থাকি, যখনই এটা 5 হয়ে গেল তখন এটার কালারটা চেঞ্জ হয়ে গেল, রাইট? তার মানে সে কন্ডিশনালি এই ক্লাস নেমটা পাস করে দিয়েছে। সো দুইটা প্যাকেজেরই ব্যবহার আমরা দেখে ফেললাম। নেক্সটে আমরা একটা ইউটিলিটি ফাংশন দেখব। ফাংশনটা হচ্ছে স্ট্যাক ওভারফ্লোর এই কোশ্চেন থেকে নেওয়া। এই ফাংশনটা অ্যাকচুয়ালি shadcdn নামে একটা লাইব্রেরি আছে, ওখানেও ব্যবহার করা হয়েছে। এটার কাজ হচ্ছে অ্যাকচুয়ালি cn এবং twmerge এই দুইটা প্যাকেজকে একসাথে কম্বাইন করা, এমনভাবে কম্বাইন করা যাতে আমরা twmerge এবং clsx এই দুইটা যাতে একই সাথে ব্যবহার করতে পারি। সো এই ইউটিলিটি ফাংশনটাকে আমি কপি
কপি করে ইউটিলস নামে একটা ফাইলে রাখছি। ফাইলটা আমার এসআরসির আন্ডারে লিবের আন্ডারে আছে। কোথায় আছে এটা ইম্পর্টেন্ট না, মেন কথা হচ্ছে এই ফাংশনটা আমরা এখন আমাদের টাইপস্ক্রিপ্ট ফাইলে ইম্পোর্ট করতে পারবো। এই দুইটা জিনিস আমাদের আর লাগবে না, এটাকে আমরা রিপ্লেস করে দিই। এই ফাংশনটাকে আমরা সিএন নামে যে ফাংশনটা আছে এটা দিয়ে রিপ্লেস করলাম। টিডব্লিউ এবং clsx এই দুইটাকেই, সিএনটাকে আমাকে অ্যাকচুয়ালি ইম্পোর্ট করা লাগবে লিব ইউটিলস থেকে। আমাকে অ্যাকচুয়ালি কোনো কিছু চেঞ্জ করা লাগবে না। সিএন যেহেতু twmerge এবং clsx দুইটাকেই এখানে কম্বাইন করতেছে, আমি জাস্ট সেম ভ্যালুগুলাই পাস করতে পারবো এবং আমার সব কিছু অ্যাকচুয়ালি আগের মতোই কাজ করবে। অ্যাকচুয়ালি আমার এখানে মেবি একটা এরর আসছে, আমি যদি একটু চেক করি কনসোলে এররটা কোথায়। twmerge ইজ নট ডিফাইন্ড। আমি কি অন্য কোথাও twmerge ব্যবহার করছি? হ্যাঁ, এখানে সিএন ব্যবহার করা লাগবে। সো এখন যদি আমরা টেস্ট করি, এটার কালার ঠিক আছে, টিডব্লিউ কালার মার্জের জিনিসটা কাজ করতেছে। সো এখানে আমি অন্যরকম একটা ক্লাস নেম পাস করছি এবং এটা অ্যাকচুয়ালি আগের ক্লাস নেমটাকে রিপ্লেস করতেছে। সেকেন্ডলি আমরা যদি কন্ডিশনাল লজিকটা চেক করি, যখন এটা 4-এর থেকে বড় হবে তখন এটার কালার চেঞ্জ হয়ে যাবে, এটাও কাজ করতেছে। সো কম্পোনেন্ট বানানোর ক্ষেত্রে এবং আপনি একটা কম্পোনেন্টকে স্টাইল কাস্টমাইজ করার জন্য যদি পূর্বের কোনো ক্লাসকে রিপ্লেস করতে চান, সেজন্য এই দুইটা প্যাকেজ খুবই হেল্পফুল। আশা করি ভিডিওটা আপনাদের অনেক সময় বাঁচিয়ে দিবে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে করতে পারেন।